আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তিকৃত ছাত্রছাত্রীদের প্রথম মেধা তালিকার রেজাল্ট পাবলিশ করেছে। এখানে আপনারা অনেকেই রেজাল্টটা পাননি। এখন আজকের এই লেকচারে আমি আলোচনা করার চেষ্টা করব দ্বিতীয় মেধা তালিকা যেইটা পাবলিশ করবে, এই দ্বিতীয় মেধা তালিকায় কারা কারা চান্স পেতে চলেছে এবং কাদের কী রকম জিপিএ হলে তারা এই মেধা তালিকায় চান্স পেয়ে যাবে। আপনারা অবশ্যই অবগত আছেন যে প্রথম মেধা তালিকার যারা রেজাল্ট পেয়ে গেছে তাদের ভর্তির কার্যক্রম শুরু হয়ে গেছে। এখন অবশ্যই আপনাদের যে দ্বিতীয় মেধা তালিকা এটা খুব শীঘ্রই পাবলিশ করবে। অনেকেই এটা নিয়ে প্রশ্ন উঠাছে, ইনশাল্লাহ আমিও চেষ্টা করব সঠিক তথ্য দেওয়ার। অবশ্যই নেক্সট ভিডিও আমরা আলোচনা করব দ্বিতীয় মেধা তালিকা কবে প্রকাশ করবে। এখন আজকের আমরা এই যে লেকচারটা দিচ্ছি, এই লেকচারে আমরা আলোচনা করার চেষ্টা করব যে অবশ্যই আপনাদের কী রকম রেজাল্ট হলে আপনারা দ্বিতীয় মেধা তালিকায় চান্স পেতে পারেন এবং কী রকম জিপিএ থাকলে আপনারা চান্স পেয়ে যাবেন। আপনারা যারা অনেকেই আমাকে কমেন্ট করছিলেন যে ভাইয়া আমার জিপিএ হচ্ছে এসএসসি 5 আর হচ্ছে এইচএসসি হয়তো বা 4.50, হয়তো বা 3.50, হয়তো বা 4 পয়েন্ট, এইরকম কিছু রেজাল্ট দেখাইছিলেন। তো অবশ্যই আপনারা মনে রাখেন আপনাদের যাদের রেজাল্টটা জিপিএ দুইটা মিলে 8 হবে, কি হবে, দুইটা মিলে 8 মিল হবে, তারা অবশ্যই একটা ধাপ এগিয়ে আছে। তারা অবশ্যই দ্বিতীয় মেধা তালিকায় চান্স পাওয়ার সম্ভাবনা অধিক বেশি, তাদের চান্স পাওয়ার সম্ভাবনা অধিক বেশি। এটা কেন বললাম? কারণ জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক যে নোটিশটা পাবলিশ করেছিল কিছুদিন আগে, সেখানে এরকম করে বলা হয়েছিল যে আসলে এই যে পরীক্ষার রেজাল্টের পাশাপাশি, পরীক্ষার রেজাল্ট তো কতই পাস আপনারা অবশ্যই জানেন, 35-এ পাস, এর পাশাপাশি আপনাদের এসএসসি এবং এইচএসসির যে সমমান জিপিএটা আছে, এই জিপিএ থেকে কিছু কাটছাট করে আপনাদের রেজাল্ট পাবলিশ করা হবে। তাহলে অবশ্যই আপনাদের ওই রেজাল্টটা ম্যাটার করবে। আপনারা যারা 8 পয়েন্টের কম আছেন তারা হয়তোবা প্রথম মেধা তালিকার পাশাপাশি দ্বিতীয় মেধা তালিকা হয়তোবা রেজাল্টটা নাও পেতে পারেন। আশা করা যায় যে আপনারা যারা 8 পয়েন্টের উপরে আছেন আপনাদের জিপিএটা, তারা অবশ্যই রেজাল্টটা পেতে পারেন। এখন তারাই যে পাবে সেইটা না, এখন আরেকটা বিষয় আছে, সেইটা হচ্ছে ভর্তি পরীক্ষায় যারা যে রকম রেজাল্ট করছে, হয়তোবা আপনাদের 8 রেজাল্ট আছে, কিন্তু আপনারা এই যে ভর্তি পরীক্ষার রেজাল্টে বা মিস্টেক হয়ে গেছে বা ভর্তি পরীক্ষা খুব খারাপ হয়ে গেছে, যার কারণে আপনার হয়তোবা 35 থেকে 40-এর মধ্যে আপনার রেজাল্টটা, তবে আপনি হয়তোবা এই দ্বিতীয় মেধা তালিকাও রেজাল্টটা পাবেন না। তবে যারা এই যে 8 পয়েন্ট কম আছে, আপনাদের যাদের 8 পয়েন্টেরও কম আছে কিন্তু আপনাদের রেজাল্ট 77-এর উপরে আসবে, 77-এর উপরে আসবে আপনাদের এই যে এমসিকিউ পরীক্ষাটা যেটা হয়েছে 31 তারিখে যে ভর্তি পরীক্ষাটা হয়েছে, এই ভর্তি পরীক্ষায় আপনাদের যাদের 77+ মার্ক আছে তাদের অবশ্যই তাদের রেজাল্টটা আসবে এইবারকার ইনশাল্লাহ, আমার বিশ্বাস। কারণ ভর্তি পরীক্ষার রেজাল্টটার উপরেও ম্যাটার করবে। কারণ 35-এ পাস, কিন্তু 35-এ পাস করলেই জিপিএ ভালো থাকলেই যে আপনার রেজাল্ট আসবে সেইটা না। আপনারা অবশ্যই জেনে রাখেন যে 35-এ তো পাস, এই 35-এর উপরে সর্বোচ্চ যাদের রেজাল্ট তারা রেজাল্ট পাবে এবং সর্বোচ্চ যাদের জিপিএ তারাও রেজাল্ট পাবে। কিন্তু সর্বোচ্চ রেজাল্ট করছে জিপিএতে, কিন্তু অনার্স ভর্তি পরীক্ষায় রেজাল্ট খারাপ করছে, তাদের জন্য দ্বিতীয় মেধা তালিকা নাও হতে পারে, এটা আমার বিশ্বাস। কারণ হয়তোবা দ্বিতীয় মেধা তালিকার পাশাপাশি তারা তো আবার এই যে 5টা কলেজ চয়েসের যে রিলিজ স্লিপ দিবে, অবশ্যই রিলিজ স্লিপে হয়তোবা আপনারা চান্স পেয়ে যেতে পারেন। কারণ আপনাদের অনেক সিট আছে, এখনও অবশিষ্ট অনেক সিট রয়েছে। আপনারা অবশ্যই হয়তোবা জানেন যে 20% যে স্টুডেন্ট, মানে সিট অনুযায়ী 20% স্টুডেন্টদেরকে মানে রেজাল্ট দেওয়া হয়েছে আর বাকিদেরকে রেজাল্ট দেওয়া হয়নি। মানে এটা জেনে অবশ্যই খুশি লাগতেছে আপনাদের অবশ্যই যে যাদের রেজাল্ট দেওয়া হয়েছে তারা এই অনার্স ভর্তি পরীক্ষার 20% শুধুমাত্র, তাহলে অবশ্যই এখনও 80% বাকি আছে। তারপরেও একটা ব্যাড রিপোর্ট হচ্ছে তারা অন্ততপক্ষে 10% তারা নিজে হাতে রাখে, মানে 10% তারা হয়তোবা ফাঁকাই রাখে, এইরকম কিছু রাখার চেষ্টা করবে। তবে এই যে রেপুটেশনের উপর ভিত্তি করে জেলা পর্যায়ের স্কুলগুলো বা প্রতিষ্ঠানগুলোতে তারা একটু কম করেই স্টুডেন্ট নিয়ে থাকে। তো আশা করা যায় বোঝাতে পারছি যে দ্বিতীয় মেধা তালিকায় কারা রেজাল্ট পাবে বা কারা এই দ্বিতীয় মেধা তালিকায় চান্স পেয়ে যেতে পারে অনার্স ভর্তি কোর্সে। আশা করা যায় সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিবা, আর অবশ্যই নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।